হ্যালো বাচ্চারা, আজ আমরা শুনবো টুনির কুমড়োর বাড়ি নামক গল্পটি। শুরু করা যাক তাহলে। জঙ্গলে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে আর বৃষ্টির পরিমাণ আস্তে আস্তে বাড়তেই থাকছে। আর জঙ্গলে বসবাস করত এক টুনি পাখি। তার বাসাটিও খুবই দুর্বল ছিল, কখন ভেঙে যায় কিছুই বোঝা যায় না। তাই সে খুবই দুশ্চিন্তায় ছিল। আর সে বলতে থাকে, জঙ্গলে তো খুবই বৃষ্টি শুরু হয়েছে আর আমার বাসাটারও অবস্থা খুবই খারাপ। এদিকে আমি তো ডিমও দিতে চলেছি, কি যে করি। অন্য পাখিরা তো সবাই যে যার বাসা ঠিক করে নিয়েছে, কিন্তু আমি একমাত্র ঠিক করতে পারিনি। সে যখন এইসব কথা বলতে থাকে তখনই সেখানে কালু কাক এসে হাজির হয়। টুনিকে চিন্তিত দেখে কালু তাকে বলে, আরে টুনি, তোমার কি হয়েছে? এত চিন্তিত দেখাচ্ছে কেন? কি আর বলি তোমায় কালু দাদা, এত বৃষ্টি শুরু হয়েছে আর আমার বাসাটার অবস্থাও তো ভালো নয়, যখন খুশি ভেঙে যেতে পারে। তুমি কিছুই চিন্তা করো না টুনি, ঠিক একটা ব্যবস্থা হয়েই যাবে। এই কথা বলে কালু কাক সেখান থেকে উড়ে চলে যায়। কালু কাক চলে যেতেই টুনির বাসাটা খুবই জোরে জোরে দুলতে থাকে। আরে, এ তো খুব জোরে আমার বাসাটা দুলছে, যখন তখন ভেঙে যাবে। আমাকে এখানে থাকলে আর চলবে না, আমার বাচ্চাদের জন্য আমাকে বাইরে চলে যেতে হবে আর কারোর থেকে সাহায্যও নিতে হবে। টুনি আর তার বাসার মধ্যে না থেকে বাসা থেকে বাইরে বেরিয়ে পড়ে আর উঠতে উঠতে প্রথমে সে কালু কাকের বাড়ির সামনে গিয়ে পৌঁছায়। কাকদাদা, ও কাকদাদা, দরজাটা একটু খোলো না, আমি টুনি, আমাকে একটু সাহায্য করো। এই বৃষ্টির মধ্যে আমার বাসাটা ভেঙে গেছে। টুনির কথা শুনে কাক বাইরে বেরিয়ে আসে আর দেখে টুনি বৃষ্টির মধ্যে ভিজছে। আরে টুনি, তুমি এখানে? কি ব্যাপার, কি হয়েছে? আরে কালু কাক দাদা, দেখো না, আমার বাসাটা খুবই দুলছে, এক্ষুনি ভেঙে যাবে মনে হচ্ছে। তুমি আমাকে তোমার ঘরে একটু থাকতে দাও না। এই কথা শুনে কালু মনে মনে ভাবে আর বলে, এই টুনিকে এখানে থাকতে দিলে তো খুবই মুশকিল হয়ে যাবে। এ তো ডিমও দিতে চলেছে, তাহলে তো ওর আর ওর ডিমের দুজনেরই ভার আমার উপরে চলে আসবে। না না, ওকে এখানে থাকতে দেওয়া যাবে না। না না টুনি, এখানে আমি তোমায় থাকতে দিতে পারবো না, তুমি অন্য কারোর কাছে যাও। আমার ঘরও খুবই দুর্বল, হয়তো ভেঙে পড়তে পারে। কালু কাকের কথা শুনে টুনি মনের দুঃখে সেখান থেকে উড়ে চলে যায় আর ভাবতে থাকে কোথায় সে যাবে। এরপর সে গিয়ে পৌঁছায় কচ্ছপের বাড়ির সামনে। কচ্ছপ দাদা, ও কচ্ছপ দাদা, দরজাটা একটু খোলো না, আমি টুনি, আমাকে একটু সাহায্য করো। টুনির আওয়াজ শুনে কচ্ছপ তখন দরজা খুলে দেয়। আরে টুনি, তুমি এখানে এত বৃষ্টির মধ্যে কি করছো? আগে ভেতরে এসো, তারপরে তোমার কথা শুনছি। কচ্ছপের কথা শুনে টুনি তার ঘরের ভেতরে চলে আসে আর দরজা বন্ধ করে দেয়। এবার বলো টুনি, তোমার কি সমস্যা হয়েছে? কচ্ছপ দাদা, কি বলবো তোমাকে, আমার ঘর তো আমি সারাই করতে পারিনি আর আমি সামনে ডিমও দিতে চলেছি। তাই বাইরে প্রচন্ড বৃষ্টিতে আমার ঘরটা ভীষণভাবে দুলছে। তাই তোমার কাছে একটু সাহায্যের জন্য এসেছি। তুমি আমাকে আজকে রাতটা অন্তত থাকতে দাও। শুধু আজকে রাতটা কেন টুনি? তুমি তোমার ডিম দেওয়া অবধি পুরোটাই এখানে থেকে যাও, আমার কোনোই অসুবিধা নেই। পরদিন বৃষ্টি থেমে গেলে কচ্ছপ তার ঘর থেকে বেরিয়ে দেখে সামনেই একটা বড় কুমড়ো রাখা রয়েছে। আরে বাহ, এ তো এত বড় কুমড়ো! আমি এটা দিয়ে টুনির জন্য একটা খুব সুন্দর ঘর বানিয়ে দেব, আর টুনি এটা দেখে খুব খুশি হয়ে যাবে। এরপর কচ্ছপ কুমড়োটাকে দাঁতে করে কাটতে শুরু করে আর তারপর খুব সুন্দর একটা বাড়ি তৈরি করে দেয় টুনির জন্য। কচ্ছপের বানানো কুমড়োর বাড়ি দেখে টুনি তো খুবই খুশি হয়ে যায় আর কচ্ছপকে বলে, অনেক ধন্যবাদ কচ্ছপ দাদা, একে তো তোমার বাড়িতে থাকতে দিলে, তারপরে আমার জন্য এত সুন্দর একটা ঘর বানিয়ে দিলে, তোমাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ দেওয়ার কিছু নেই টুনি, তুমি খুশি হয়েছো, এতেই আমি খুশি। এবার থেকে তুমি তোমার নতুন বাড়িতেই থেকো।
আজকের গল্পটি থেকে কি শিখলে বাচ্চারা? কেউ বিপদে পড়লে অবশ্যই তাকে সাহায্য করা উচিত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও।